সংস্কার অবশ্যই দরকার বাংলাদেশে, কারণ অতীতে যে সমস্ত সিস্টেম এটা ফেল করেছে এবং 54 বছরেও আমরা জনগণের যে দেশ, জনগণের যে রাষ্ট্র, জনকল্যাণের যে রাষ্ট্র, সে রাষ্ট্র তো আমরা পাইনি। তো তার মানে হচ্ছে অতীত আমাদেরকে ভালো কিছু দিতে পারে নাই এবং সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো সেটা বেরিয়ে আসার জন্য তো সিস্টেমের সংস্কার আনতে হবে, ঠিক আছে? তো সংস্কারই যে মাস্ট। এক নম্বর হচ্ছে সংস্কার তো একটা বিশাল ব্যাপার, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং সকল ধরনের সংস্কার করবেই ইন্টারিম গভর্নমেন্ট, তারপর নির্বাচন হবে, এটা একটা অবাস্তব জিনিস। তো জামাত ইসলামের দাবি এবং মানুষের দাবি তো স্পষ্ট যে কতিপয় বিষয়ে সংস্কার অতীব জরুরি, যেমন নির্বাচন সুস্থ হওয়ার জন্য যা দরকার সেটি, ক্ষমতার ভারসাম্যের জন্য যেটা দরকার সেটি, মানুষের অধিকার এবং সাম্য প্রতিষ্ঠার জন্য যে সংস্কার দরকার সেটি, এবং একটা জাস্ট কান্ট্রি অথবা ন্যায় বিচারের যে দেশ, ন্যায় বিচার পাওয়ার যে গ্যারান্টি নিশ্চয়তা থাকা দরকার। এই সকল বিষয়ে একটা মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি এবং সেই সংস্কার করার জন্য গভর্নমেন্ট কিছুগুলো কমিশনও করেছে এবং আমি মনে করি তারা মোটামুটিভাবে সিনসিয়ারলি অনেকগুলো প্রস্তাব রেখেছেন, গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা খুব স্লো। কিন্তু এই স্লো যে তারা এটাকে ইন্টেনশনাল না, তাদের কোশ্চেন অফ ক্যাপাবিলিটিটা এখানে চলে আসে। এখানে আমাদের একটা কনফিউশন আছে, বিভ্রান্তি আছে সব অ্যাটিটিউডের ব্যাপারে। তো আমরা মনে করি আরও একটু দ্রুত প্রক্রিয়া শেষ করা উচিত এবং সংস্কার করা উচিত এবং সংস্কারের পরেই নির্বাচনের দিকে যাওয়া উচিত, জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত সংস্কারের প্রতিবাদ শেষ করতে হবে। এবং এক্ষেত্রে জাতি একেবারেই একমত। আমি গতকালও পরশুদিনে বিএনপির যে কাউন্সিল হয়েছে সেখানে তারা বলছে যে কতিপয় জরুরি সংস্কার শেষ করেই নির্বাচন। এটা কেউ বলে নাই যে আগে নির্বাচন দেন, সংস্কার পরে হবে। সুতরাং সংস্কার, জরুরি সংস্কার করতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে। এখন হচ্ছে স্থানীয় সরকার আগে না জাতীয় সরকার আগে। আমরা স্থানীয় সরকার নির্বাচনকে আগে চাচ্ছি এবং এই জন্য চাচ্ছি যে মানুষের সাফারিংসের কোনো শেষ নেই। মানুষ তার জন্ম সনদ পায় না, মৃত্যু সনদ পায় না, সরকারি যে অনুদানগুলো আছে সেগুলো ঠিকমতো পাচ্ছে না, স্থানীয়ভাবে ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন হয়, সেই সার্টিফিকেট তারা পাচ্ছে না। সুতরাং জনগণের জন্যই তো সরকার, জনগণের জন্যই তো রাজনীতি, জনগণের জন্যই তো রাজনৈতিক দল। সুতরাং যেখানে জনগণই সাফার করতেছে, আমরা মনে করি এই সাফারিংসটা শেষ হওয়া উচিত এবং সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়া উচিত। তো আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য খুব বেশি সংস্কারের প্রয়োজন হবে না। সুতরাং তিনটা জিনিস একসাথে করতে পারে: সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। আমি মনে করি তাতে জনগণও রিলিফ পাবে, আবার জাতীয় সংসদ নির্বাচনেরও তারিখ পিছানোর কোনো প্রয়োজন হবে না। তা সিমultaneously একসাথে চলতে পারে তিনটা জিনিস। যদি স্থানীয় নির্বাচন আগে থেকে শুরু হয় সেক্ষেত্রে তো দুটা দিক থাকে। এক হচ্ছে যে জাতীয় নির্বাচন অনেক পিছিয়ে যাবে, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে স্থানীয় নির্বাচন হলে আইন শৃঙ্খলা আরও অবনতি ঘটবে। সেক্ষেত্রে তো জাতীয় নির্বাচনের আবার ব্যাঘাত করবে। সেক্ষেত্রে এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই সরকারকে আরও দীর্ঘায়িত হবে, যেখানে ভোটের সরকার, জনগণের সরকার কিন্তু আর থাকছে না। এটাও একটা আশঙ্কা করা যাচ্ছে। সেদিক থেকে যারা যে আশঙ্কা করছেন স্থানীয় সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কেন হবে, বরং আমি মনে করি সকল মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে। অধিকাংশ লোক, এখানে মেম্বার আছে হাজার হাজার, চেয়ারম্যান আছে, তারপরে অন্যান্য কাউন্সিলর আছে, সকলেই যখন নির্বাচনে আসবে তখন একটা কম্পিটিটিভ নির্বাচন হবে। সুতরাং সেখানে একে অন্যকে গাইড করে ফেলতে পারবে, এটা আমরা মনে করি। বরং এটা জাতীয় সংসদ নির্বাচন সরকার করতে পারবে কীরকম সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে যে ত্রুটিগুলো ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। এই কারণেই যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই এবং ডাইরেক্ট জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পর যদি ফেল করে তো এটা তো পুরো ন্যাশন আবার ফেল করে ফেলল। আবার
আমরা 2024-এর আগে চলে আসলাম। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া উচিত। এক, দুই, জনগণের যে সাফারিংস হচ্ছে সেই সাফারিংসটা দূর হওয়া দরকার। তিন, এখন প্রায় 70% জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা বসে আছে, সুতরাং এটারও একটা অটো পরিবর্তন হয়ে যাবে, বেসিক্যাল রুট লেভেল থেকে আউট হয়ে যাবে আমরা মনে করি। সুতরাং আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই জনগণের জন্য অধিকতর কল্যাণ বা একটা সুস্থির একটা বিষয় তৈরি হতে পারে। নিচে তো ফেসিবাদী বসে আছে, এখন যে ইউনিয়ন কাউন্সিলের যারা চেয়ারম্যান আছে এরা তো 80-90% হচ্ছে আওয়ামী লীগের এবং ভোটবিহীন নির্বাচনের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। 10-20% সরে গেছে, পালাই গেছে, আর বাকিরা তো বহাল আছে। সুতরাং ফেসিবাদ তো অলরেডি বহাল আছেই, নির্বাচনের মাধ্যমেই তারা আউট হয়ে যাবে ফেসিবাদ। বরং ফেসিবাদকে গ্রাসরুট লেভেল থেকে একেবারেই নিশ্চিহ্ন করার জন্য এই নির্বাচনটি একটা বড় ভূমিকা পালন করবে।